মারা হচ্ছে, খুন করা হচ্ছে, ভিডিও সামনে আসছে যেখানে হিন্দু মহিলাদেরকে শাড়ি খুলে টেনে দিয়ে তাদের গায়ে হাত দেওয়া হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, এগুলো সহ্য করা যাচ্ছে না, এগুলো নেওয়া যাচ্ছে না। আজকে চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর আইনজীবী দাঁড়াতে পারলো না, কাউকে দাঁড়াতে দেওয়া হলো না। যে আইনজীবী দাঁড়ালো তাকে বেধড়ক মারা হলো হাসপাতালে। আজকে কলকাতার ইস্কন বলছে তিলক পড়বেন না, তিলক পড়লে আপনাদের মারতে পারে, আপনাদের প্রাণ সংকট হতে পারে, আপনি নিজেদেরকে বাঁচান। কোন দিকে যাচ্ছে দেশ? এই কোন দেশ? এই বাংলাদেশকে তো আমরা চিনি না, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে 17,000-এর বেশি ভারতবর্ষের সৈনিক প্রাণ দিয়েছিল। নয়তো আজকে পাকিস্তানের দলদাস হতো। আজকে তারা ভুলে গিয়ে আজকে ভারতবর্ষের পতাকাকে পা দিয়ে মুচড়ে, পা দিয়ে করে তারা ইউনিভার্সিটি ঢুকছে। আজকে আমাদের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে গালাগাল দেওয়া হচ্ছে। এগুলো আমরা সহ্য করব না। দরকার হলে সমস্ত ব্যবসা বন্ধ করে দেওয়া হবে, আমরা প্রেসার দেব। সমস্ত যেরকম এলওপি গিয়ে পেট্রোপোল বন্ধ করে দিয়েছিল 24 ঘন্টার জন্য, সেরকম হবে। এক হাতে তালি বাজতে পারে না। আপনারা আমাদের ভাই বোনদের মারবেন আর আমাদের ব্যবসা চলবে, আমরা সবকিছু সাপ্লাই করব। আপনারা আসবেন, এখানে চিকিৎসা পাবেন, চিকিৎসা নিয়ে যাবেন, ডাক্তার বাবুরা আপনাদের চিকিৎসা করবে, আপনারা আমাদের হোটেলে থাকবেন। হবে না, দু হাতে তালি বাজে। আপনারা আমরা কিছু চাই না, আমাদের হিন্দু ভাই বোনেদের, আমাদের মাইনরিটিদের সুরক্ষা চাই। মোহাম্মদ ইউনূস, আপনি সবার সাথে মিটিং করছেন, আজকে বিএনপির সাথে আপনি মিটিং করছেন, ছাত্র সংগঠনের সাথে মিটিং করছেন, কই আমাদের হিন্দু সংগঠনের সাথে তো মিটিং করলেন না, হিন্দু মাইনরিটিদের সাথে তো মিটিং করলেন না। কেন? আপনি তার মানে চাইছেন যে 1941 সালে যে হিন্দুরা 28% ছিল, আজকে যারা 7.65%, আপনি তাকে শূন্য করতে চাইছেন। মোহাম্মদ ইউনূস, আপনি মৌলবাদীদের যে শক্তি, আপনি তাতে যোগ দিচ্ছেন, আপনি তাতে ইন্ধন দিচ্ছেন। আমি বলতে বাধ্য হচ্ছি। আপনি পাকিস্তানের কথা বললেন, দেশের ব্যাপার, এবং আমি একটি দলের একটি দায়িত্বে রয়েছে, আমার এরকম ধরনের কোনো কমেন্ট করা উচিত নয়। কিন্তু হ্যাঁ, ওই ছবি আমার কাছেও এসেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি খালেদা জিয়া এবং পাকিস্তানের একজন বিদেশ মন্ত্রকের কোনো মিনিস্টার বা কেউ সেখানে বসে মিটিং করছে। আজকে হঠাৎ করে শেখ হাসিনাকে উৎখাত করা হলো কেন? বলা হচ্ছে বহু মাস ধরে আজকে এই কনস্পিরেসি চলছিল, মোহাম্মদ ইউনূসকে বসানো হবে, এটা বহুদিন আগেকার থেকে চলছিল। খালেদা জিয়ার সাথে পাকিস্তানের মিনিস্টারের কিসের মিটিং? সুতরাং এটা আমাদের যেটা মনে হচ্ছে, এটা প্রি প্ল্যান। মৌলবাদীরা এটাকেও একটা ইসলামী স্টেট করতে চাইছে। কালকেও আমরা দেখলাম ধানমন্ডির ওখানে যে বাজার, সেখানে বাজারে অ্যানাউন্সমেন্ট করছে আমাদের মুসলিম ভাইরা যে কোনো মহিলা বাজার করতে আসবে না, কোনো মহিলা যদি বাজার করতে আসে তাহলে তাদেরকে বুঝিয়ে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু আফগানিস্তান, এটা তালিবানি রাজ হতে চলেছে। তবে আমাদের কিছু বলার নেই, কিন্তু আমাদের হিন্দু ভাই বোনেরা যারা আজকে 7.65% এসে দাঁড়িয়েছে, তাদের সুরক্ষা মোহাম্মদ ইউনূস আপনাকেও দিতে হবে। আপনি ভারতবর্ষকে ইগনোর করতে পারেন না। মালদ্বীপের প্রেসিডেন্ট মৈত্রু কয়েক মাস আগে খুব লম্ফজম্প করছিলেন, কিন্তু আজকে তাকে সারেন্ডার করতে হয়েছে চুপ। ভারতবর্ষ আজকে পঞ্চম লার্জেস্ট ইকোনমিক পাওয়ার, এবং কিছুদিনের মধ্যে we are going to be the third strongest economic power. You can't ignore India. মোহাম্মদ ইউনূস, you can't সঙ্গে যুক্ত করে নিয়ে একটা ম্যাপ ইতিমধ্যে বাংলাদেশের তরফে পেশ করা হয়েছে। ম্যাপের কথা বলতে পারবো না, কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই ধরনের হিন্দুদের জমি নিয়ে নেওয়া হচ্ছে, সরকারি জমি নিয়ে নেওয়া হচ্ছে। আর তারপর তো এই সরকার, মমতা ব্যানার্জির সরকার তো বলেই দিয়েছেন যেখানে নামাজ পড়বে সেটাই হয়ে যাবে ওয়াকফ বোর্ড। ওয়াকফ বোর্ডের জমি ওয়াকফ আইনের মধ্যে নাকি সেটাই বলছে, যদিও বা সেটা বলেনি, কিন্তু ওয়াকফ আইনের মধ্যে এটা বলেছে যে ওয়াকফ বোর্ড যদি মনে করে কোনো জমি তাদের, তাহলে ওয়াকফ বোর্ড সেই জমি নিয়ে নেবে। তাই বাংলার হিন্দুরা ওই 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীশ্রী, যুবশ্রীতে ঘুমিয়ে না থেকে, বিগলিত হয়ে না থেকে, আপনারা একটু চিন্তা করুন যে আপনার বাড়ির জমি
সেখানেও যদি ওয়াকফ বোর্ড এসে বলে যে এই জমিটা ওয়াকফ বোর্ডেরই ছিল 100 বছর আগে, আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনাকে জমিটা দিয়ে দিতে হবে, আপনার বাড়ি দিয়ে দিতে হবে। এইখানে আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি, পশ্চিমবঙ্গের হিন্দুরা আজকে এইখানে দাঁড়িয়ে রয়েছে, আর সেটাকে সাপোর্ট করছে আমাদের এই মুখ্যমন্ত্রী আর তার দল তৃণমূল কংগ্রেস। সীমান্ত লাগোয়া এলাকাগুলোতে এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছে। আভ্যন্তরীণ যে সংকটের কথা বলছিলেন, সেটাই কি বাস্তবায়িত হচ্ছে? হচ্ছে তো, আজকে এটা হচ্ছে। এটা তো শুধু এই যে ঘটনা যেটা শুরু হলো, আমাদের সরকার যে ফেলে দেওয়া হলো বাংলাদেশে, শেখ হাসিনার সরকারের ফেলে দেওয়ার আগে থেকে হচ্ছে। জবে থেকে মুখ্যমন্ত্রী এসেছেন এবং তার আগে থেকেও বারবার আমরা বলছি যে ইন্টারন্যাশনাল বর্ডার কয়েকশো কিলোমিটার বেড়া দেওয়া হয়নি। আপনি এত বড় বড় কথা বলেন মুখ্যমন্ত্রী যে ওটা তো সেন্ট্রালের ব্যাপার, সিকিউরিটি তো বিএসএফ এর ব্যাপার, বিএসএফ তো সেন্ট্রালের। কেন মিথ্যে কথাটা বলেন? আপনি কেন বলেন না যে আপনি জমি দিচ্ছেন না? আপনি কেন জমি দিচ্ছেন না? এটা সবাই জানে, কারণ সেখান থেকে আজকে রোহিঙ্গা অনুপ্রবেশকারী আর এই মৌলবাদী তারা ঢুকছে। আপনি দেখছেন না এই 1 মাসের মধ্যে বাংলাদেশের মৌলবাদী নেতারা তারা কি ধরনের হুমকি দিচ্ছে। আজকে মোদি যদি এই করে আমরা ভারতবর্ষকে শেষ করে দেব, এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে। তো এই সাহসটা পায় কোথা থেকে? তাই আমাদের দৃঢ় বিশ্বাস, মানে এখানে কোনো সন্দেহের জায়গা নেই, এই যে পকেট গুলোতে বেড়া হয়নি, সেই পকেট দিয়ে মমতা ব্যানার্জি মানে এগুলোকে আশকারা দিচ্ছেন যাতে অনুপ্রবেশকারী ঢুকে তাদেরকে আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে দেওয়ার পরে হিন্দুদের আমাদের যে জমি, সরকারের যে খাস জমি, সেই জমিগুলোকে মানে বন্দুক ঠেকিয়ে হোক কি কোন ঠাসা করে হোক সেই জমিগুলোকে নিয়ে নেওয়া, যেটাকে আমরা বলছি ল্যান্ড জিহাদ। মানে এই যে আজকে যে হিন্দু যারা আইনজীবী, যারা চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর পাশে দাঁড়াতে চেয়েছিলেন, তাকে জামিন করাতে চেয়েছেন, আজকে তার জামিন করাতে দেওয়া হলো না। তাদেরকে এমন ভয় দেখানো হয়েছে বা মারা হচ্ছে এবং কেস দেওয়া হচ্ছে উল্টে। ঠিক আমাদের, আমি বললাম না, আমি কালকে গাদ্দাফি বলেছি, মুখ্যমন্ত্রীকে আমি গাদ্দাফি বলেছি, খুব গায়ে লেগেছে, খুব কষ্ট হয়েছে। যখন গাদ্দাফির মতো কাজগুলো করেন তখন কষ্ট হয় না। এপিটার ওপিট, মোহাম্মদ ইউনূস ওইদিকে আর মমতা ব্যানার্জি এইদিকে, এক কাজ হিন্দুদেরকে কোণঠাসা করো 30% ভোট ব্যাংকের জন্য, এক কাজ করে চলেছে। আজকে যারাই হিন্দুদের জন্য কাজ করছে তাদেরকে আজকে কেস দেওয়া হচ্ছে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কেস দেওয়া হচ্ছে, বাড়ি থেকে পুলিশ তুলে আনছে, রামনবমী করতে দেওয়া হচ্ছে না, দুর্গাপুজো করতে দেওয়া হচ্ছে না। সেটা বললে তারা আবার বলে যে আমরা নাকি দুর্গাপুজো করতে দিই। কোন মুখে বলেন আপনারা? অরূপ বিশ্বাস সেদিনকে বলছেন বিধানসভার মধ্যে আমরা দুর্গাপুজো করতে দিই, আমরা রামনবমীর মিছিল করতে দিই। আর কত অসত্য কথা বলবেন? হিন্দুদের উৎসবগুলোতে আমাদের পারমিশন নিতে যেতে হয় বাংলাদেশের মতো। এক অবস্থা, একদিকে আমরা যাচ্ছি, একদিকে।